দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বতে আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছি। অথচ আদি অন্ত আজীবন থাকতে হবে সেই অন্ধকার কবরে। কবরই হবে আসল আমাদের বাড়ি, আসল আমাদের ঠিকানা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, তুমি বলে দাও, হে পৃথিবীর আদম সন্তান, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, এই মৃত্যু দরজা থেকে তোমরা কেউ কোনোদিন কখনো পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা পৃথিবীর যে কানাচে থাকো না কেন, মৃত্যুর সামনে মুখোমুখি হতেই হবে। মৃত্যু তোমাদেরকে নাগাল পাবেই। যত টাকাশীল ব্যক্তি হও না কেন, যত ক্ষমতাশীল ব্যক্তি হও না কেন, মৃত্যু নামক যে দরজা, এই দরজা দিয়ে তোমাকে প্রবেশ করতেই হবে। এই দরজা দিয়ে প্রবেশ ছাড়া তুমি কোনো ঠাঁই নেই, তোমার কোনো জায়গা নেই, তোমার কোনো ক্ষমতা নেই। আজকে আমরা যত ক্ষমতাই দেখাই, মৃত্যুর কাছে গিয়ে সবাই আমরা দুর্বল। মালাকুল মাউতের কাছে গিয়ে সবাই আমরা দুর্বল। যত ক্ষমতা থাক, মালাকুল মাউতের কাছে আমাদের ক্ষমতা সব তছনছ হয়ে যায়, ক্ষমতা সব হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই অনেক জায়গায় এই মৃত্যু সম্পর্কে বলেছেন। আব্দুল্লাহ আল জুহানি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আরাদা কবদা আবদিন, যখন কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিআরদিন, জমিনের কোন জায়গায় মৃত্যু ঘটানোর সিদ্ধান্ত নেন, জাআলা ফি হাজাতান, তখন সে জায়গায় তাকে কোনো না কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন। তাই তো দেখা যায় আমরা বাংলাদেশ থেকে অন্য একটা দেশে যাই, যাওয়ার পরে 3 দিন 4 দিন 4 দিন না যেতেই শোনা যায় মারা গেছে। তার মানে মৃত্যুর প্রয়োজনে, মৃত্যুর ডাকে সাড়া দেওয়ার জন্য যদি আমার মৃত্যু সয়ে দিতে থাকে, মরার জন্য হলেও কোনো না কোনো প্রয়োজন দেখিয়ে ওই সয়ে দিতে যাব, গিয়ে মৃত্যুবরণ করতে হবে। এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত। হে পৃথিবীর আদম সন্তান সন্ততি, নারী পুরুষ, নর নারী, তোমরা সকলেই মিলে আকসিরু যিকরা হাযিহিল লাযযাত, বেশি বেশি করে স্মরণ করো হাযিহিল লাযযাত, যেটাকে দুনিয়ার মায়া ত্যাগ করে ছেড়ে চলে যায়, দুনিয়ার স্বাদ আস্বাদন, দুনিয়ার ভালোবাসা, মায়া মহব্বত ছেড়ে চলে যায়, মানুষের স্বাদ আস্বাদন কর্তন করে দেয়, সেটা হচ্ছে মৃত্যু। যে মৃত্যুর কারণে মানুষের সম্পর্ক থাকে না, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক থাকে না, ভাই ছেলে বাবা সম্পর্ক থাকে না, দুনিয়ার মায়া মহব্বত থাকে না। যে মৃত্যু হওয়ার কারণে মানুষ সমস্ত কিছু দুনিয়া থেকে চলে যায়, যে মৃত্যু হওয়ার কারণে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সে মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুকে যত বেশি বেশি স্মরণ করতে পারবেন, তত বেশি আল্লাহকে ভয় করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই মৃত্যু বেশি বেশি